আজকে আমার পকেট ফাঁকা, কালকে হবে অনেক টাকা। জীবন চলছে আরে ঝাঁকা নাকা, উড়ে যাবে ভাগ্য চাকা। হে হে পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে, মালিকেরা করবে সালাম রাখবে নজরে। থাকবে না হয় দুঃখ ব্যথা, বুক পকেটে সারা বেলা, বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন। জানি আসবে আমার দিন, হবে সব কিছু রঙিন, খুশিতে ভাসবে আসমান জমিন। ওয়াও, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হুদাইগুড়ি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি রচি রিচ আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে মঙ্গলবার, আমার ফেভারিট ডে উইকের মধ্যে, বিকজ মঙ্গলবার আসলে এই সাইডে সব কিছু বন্ধ থাকে। সো একটু রাস্তা খালি খালি থাকার কথা, বাট এখনও পর্যন্ত আমি রাস্তা খালি পাচ্ছি না। অফিস টাইম এবং আই এম লেট, এই জন্য হতে পারে, বাট আসার সময় হয়তো ফ্লেভারটা পাবো ভালো মতো। সো মঙ্গলবার ইজ অলওয়েজ মাই ফেভারিট। আজকে চাইছিলাম আলেকজান্ডার নিয়ে বের হই, বাট আলেকজান্ডারকে আসলে কিছু কাজ করাইতে হবে, বিশেষ করে হেডলাইটের কাজ আসলে। কারণ হেডলাইট যদি ঠিকমতো ওয়ার্ক না করে রাস্তার মধ্যে রাতের বেলা কনফিউশন ক্রিয়েট হয়, সেটা আমারও এবং অন্য গাড়িরও। দ্যাট ইজ ওয়াই আবারও এসজি নিয়ে বের হয়েছি। টিউসডেতে নর্মালি আলেকজান্ডার নিয়ে বের হই। আলেকজান্ডারকে নিয়ে দেখি থার্সডেতে সুযোগ পাবো না হয়তো, একটা দাওয়াত আছে। উইকেন্ডেই দেখি, উইকেন্ডে একটু কাজ করাইতে হবে। সো কতদিনই বলতেছিলাম মেজাজ প্রচণ্ড খারাপ ছিল, তারপর তো বন্ধুবান্ধবের সাথে ঘুরলাম, আপনাদের সাথে শেয়ার করলাম টাইমগুলো, এবং তারপর মোটামুটি যে হ্যাপেনিংসগুলো ওগুলো মোটামুটি মাথা থেকে চলে গেছে বলবো না, মানে নিভু নিভু হয়েছে। নাহলে তো বাসায় যেও আমি স্বাভাবিক থাকতে পারতাম না। দ্যাটস দ্য ব্লেসিং অ্যাকচুয়ালি। আপনারা সবাই ফ্রেন্ডদের সাথে থাকবেন, আসলে ফ্রেন্ডদেরকে কখনো দূরে ঠেলে দিবেন না, তাতে সবচেয়ে বড় লসটা আপনাদের নিজেদেরই হবে। মাইন্ডেড, আমি এখানে খুবই কাঁচা, আমার ফ্রেন্ডরা কমিউনিকেশনে অনেক ভালো আমার থেকে। দ্যাট ইজ ওয়াই কমিউনিকেশনটা এখনও আছে, ফ্রেন্ডশিপটাও ঠিকঠাক, একদম একদম ঠিক 20-25 বছর আগে যেমন ছিল তেমনই আছে। থ্যাঙ্কস টু দেম, আমার এই একেবারে লোয়েস্ট কমিউনিকেশন লেভেলে তারা আসলে আমাকে কমিউনিকেট করে গেছে, সহ্য করে গেছে। আই এম থ্যাঙ্কফুল। আপনারা পারলে আমার মতো হবেন না, আমার বন্ধুদের মতো হবেন, কমিউনিকেটিভ হবেন। বন্ধুদের কখনো 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 জীবন থেকে হারাইতে দিবেন না। যতক্ষণ পাশে আছে ততক্ষণ পাশে রাখবেন, এবং ছুটে যেতে চাইলেও ধরে রাখার চেষ্টা করবেন বন্ধুদেরকে। সেটাই, বন্ধু নিয়ে অনেক কথা বললাম, বিকজ ইটস আ টনিক অ্যাকচুয়ালি ইন এর লাইফ। চাইল্ডহুড ফ্রেন্ড হলে সেই টনিকটা হয়ে যাচ্ছে মহাটনিক, এবং আমার কাছে ওই মহাটনিকগুলো আছে। বাট এই ব্যস্ত জীবনে দেখা যায় যে ঠিকমতো আসলে সময়টা দেওয়া হয় না, কেউ দিতে পারে না। বন্ধুরা এক একজন এক এক কাজে, একজন ইঞ্জিনিয়ার, একজন ডক্টর, মানে এরকম এরকম জিনিসগুলো মিসম্যাচড হয়ে যায়, তখন টাইম মেলানো বেশ টাফ হয়ে যায়। গতকালকে কিন্তু আমার প্রচণ্ড মেজাজ খারাপও ছিল, প্লাস আমার অনেক আগে থেকে ঘুমও পাচ্ছিল, বিকজ রাতে আমার ঘুম হয় নাই। ওই যে লাকি ভাস্কার দেখে ঘুমাইছিলাম, এই কারণে মানে সিনেমা দেখে ঘুমাইছিলাম গভীর রাতে। বাট স্টিল ওয়েন দে নক, মানে তখন আমার মাথায় বিন্দুমাত্র কোনো সেকেন্ড থট আসে নাই। আমার মনে হচ্ছে আমার যাইতে হবে, দেখা করতে হবে। এটাই আর কি, মানে এটাই বন্ধুত্বের টান, এবং এটাই উচিত। মানে ভাই ঘুম তো ঘুমানোই যাবে, তাই না? কিন্তু এই যে এত ব্যস্ততার মধ্যে সময় বের করে বন্ধুদের সাথে দেখা করাটা, যখন টাইমটা মিলে যাবে, তখন এটা মিস করার কোনো যৌক্তিকতাই নাই। আমি পার্সোনালি একজন ঘরকুনো মানুষ, রুম কেন্দ্রিক মানুষ। আরও স্পেসিফিক্যালি বলতে চাইলে নিজের স্টুডিওতে বসে নিজের বাসায় থেকে কাজ করি, রেস্ট করি, এইসব সব এটাতে আমি বেশি কমফোর্টেবল। তার একটা প্রধান কারণ হয়তো আমার এলাকাটা ওই যে মরুভূমি এলাকায় থাকি যেহেতু, মরুভূমি এলাকা, আমার সেই জিগজ্যাগ এলাকাগুলা, জিগজ্যাগ না মানে উঁচু নিচু যে পথ, আমার
এটার কারণে একবার ওখানে ঢুকে গেলে বাসায় আর আমার বের হওয়া হয় না দেখা যায়, বা উইকেন্ডে বাসায় থাকলেও বাইরে হতে ইচ্ছা করে না, কষ্ট হয় আর কি। সো ইনশাল্লাহ সামনে কাজ ধরতেছে, রাস্তাটা হয়ে গেলে ঠিকঠাক তখন আসলে আরেকটু বেটার হওয়ার ট্রাই করব মানে এই সেক্টরে। তো এটাই, বন্ধুত্বের বাঁধন কখনো ছাড়বেন না। আপনি তো চাকরি জীবনে কোথাও না কোথাও চাকরি করবেন, হ্যাঁ ইনশাল্লাহ। তো সেখানে ভাই মানে চাকরি জীবনটা এমন একটা জীবন, আপনাকে নানা জিনিস দেখাবে, নানা রকম জিনিস। আপনি যেটা চাবেন ম্যাক্সিমাম টাইম সেটা হবে না, আপনি যেভাবে চাবেন সেভাবে হবে না। আপনি যাচ্ছেন একটা, সেটা পাবে আরেকজন, এটা হবে অন্যভাবে হবে, মানে স্রোতের বিপরীতেই হবে ম্যাক্সিমাম টাইম। যদি স্রোতের বিপরীতে না হয়, সব আবার আপনার অনুকূলে থাকে, সেখানে হয় আপনি লাকি, আদারওয়াইজ আপনি হচ্ছে ভাও বুঝে গেছেন। সত্যি কথা বলতে যেটা হচ্ছে ব্যাপার, ভাও বুঝে গেলে তো কোনো সমস্যাই নেই। আমি সেই ভাওটা বুঝি না, এটা হচ্ছে আমার দোষ। আমি আসলে চাই আমার কাজ দিয়ে সবসময় আমি রিকগনাইজড হই। তো তো চাকরির ক্ষেত্রে কোনো কিছু মনের মতো হবে না, হ্যাঁ। চাকরির ক্ষেত্রে আপনার মুড অফ থাকবে, মুড সুইং হবে অনেক বেশি অনেক বেশি। তখন আপনাকে অবশ্যই নিজেকে সংযত রাখতে, ঠিক রাখতে, চাকরির প্লেসে নিজেকে ঠিক রাখতে, পরের সকালটা সুন্দরভাবে শুরু করতে। এই যে ফ্রেন্ডশিপ, এই যে ফ্রেন্ডদের সাথে আড্ডা গান, এসব খুবই গুরুত্বপূর্ণ। প্লাস হ্যাঁ, ফ্যামিলিও গুরুত্বপূর্ণ। আপনি যদি ফ্যামিলির সাথে কমিউনিকেটিভ হন, সেটাও একটু বলি, সেটাও অনেক গুরুত্বপূর্ণ। ফ্যামিলিতে দেখা যায় কি এখন যেটা হয়, যে মোবাইল ফোনের যুগে সবাই মোবাইল ফোন নিয়ে বসে থাকে, যে যার রুমে মোবাইল ফোনে ব্যস্ত, মাথাটা নিচু করে। এখানে একে তো ঘাড়ের প্রবলেম হইতেছেই, প্লাস এই যে কমিউনিকেশনের যে বালাৎকার হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কেউ কনসার্নই না। যে যার মতো একটা নিজস্ব জগৎ বানায় ফেলছে, একটা সবাই ভার্চুয়ালি বাস করতেছে। সো এটাও খুব বাজে। তো আপনি যদি কমিউনিকেটিভ হন, তাহলে ট্রাই করবেন কি সবাইকে একসাথে করে ফেলতে, তারপর প্রপার কোয়ালিটি টাইম কাটাইতে। ইট উইল হেল্প, রিয়েলি হেল্প। দিন শেষে আমরা ফ্যামিলির ছেলে, ফ্যামিলির মেয়ে, ফ্যামিলিতেই আমরা পৌঁছাবো, ফ্যামিলিতেই যাবো, ফ্যামিলিতেই ঘুমাবো। সো আপনার ফ্যামিলির মেম্বাররা, সেটা আপনার বাবা মা, ভাই বোন, বউ বাচ্চা যেই হোক, তারা যদি একসাথে মিলে দেখবেন, ডাইনিং টেবিলে যখন একসাথে খেতে বসবেন, ওটুক টাইম কত বেটার কাটে, একটু খেয়াল করে দেখেন কতটা বেটার কাটে। সো যে কোনো জিনিসই আপনারা একটু একসাথে গল্প করেন, একসাথে একটু খান, একসাথে একটু নাস্তা করেন, একসাথে বসে এমনিই একটু গল্প করেন, মানে কোনো উপলক্ষ ছাড়াই, বা একসাথে একটু আউটিংয়ে যান। এইসব সব কিছু কিন্তু অনেক হেল্প করবে। হ্যাঁ, এই যে মানে আপনার কর্মক্ষেত্রের যে প্যারাগুলা, যে নেগেটিভ সাইডগুলা, এগুলো ধুয়ে মুছে দিতে ফ্যামিলি, ফ্রেন্ডস এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ সত্যি কথা, আমরা বাংলাদেশি মিডল ক্লাস ফ্যামিলি যারা মেনলি, তারা টোটালি হচ্ছে আমরা কিন্তু ফ্যামিলি কেন্দ্রিক মানুষই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। হয়তো বা কেউ বাইরে একটু বেশি থাকে, হয়তো বা একটু ঘরে একটু বেশি থাকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফ্যামিলি কেন্দ্রিক মানুষই। ওই যে বললাম, একটু ডাইনিং টেবিলের দিকে দেখেন, ডাইনিং টেবিলে যখন একসাথে বসে একটু খান, তখন কতটা বেটার ফিল হয়। আই হোপ সো। কখনো আপনার বাবা হয়তো বা দুইটা বকা দেয়, যে ওইটা কেন করতেছিস, ওইটা কেন করতেছিস না, বা ব্লা ব্লা ব্লা, বা আপনার মা আপনার বিয়ে নিয়ে আপনাকে প্যারা দিল, হোয়াট এভার, যে কোনো কিছু হইতে পারে। বাট ওয়েন ইউ টেক ইট পজিটিভলি, এটার পজিটিভ সাইডই বেশি। হ্যাঁ, এটা পজিটিভ সাইডে বেশি। ভাই এই ফ্যামিলি, এই ফ্রেন্ডস ভাই আজকে আছে, কালকে আপনার জীবনে নাও থাকতে পারে। হয় আপনি পৃথিবী থেকে চলে যেতে পারেন, হয়তো বা তারা কেউ চলে যেতে পারে, যেমন আমার চলে গেছে। তো যতক্ষণ আছে এই মানুষগুলো, ততক্ষণ আগলে রাখুন ভাই, আগলে রাখুন, এর ব্যত্যয় নাই। আমি এখনও এটা বলতে যে ইমোশনাল ফিল করতেছি, সত্যি কথা। আমি প্রচণ্ড ইমোশনাল মানুষই, এবং আমি আমার নিজস্ব এই যে গুটি কয়েক মানুষ, আমার মানুষ খুবই লিমিটেড। আমার ফ্রেন্ডদের দেখা যায় আরও অনেক ফ্রেন্ড জোন আছে, অনেক গ্যাং আছে, নানা জায়গায়, নানা প্লেসে, কর্মক্ষেত্রে হোক বা স্টাডির ক্ষেত্রে হোক, বিভিন্ন প্লেসে। বাট আমার কিন্তু খুবই গুটি কয়েক, যে কয়েকটা বাল্যবন্ধু আর নিজের ফ্যামিলি মেম্বার্সরা, এই সো তাদের প্রতি আমি অনেক ডেডিকেটেড, এবং তাদের প্রতি প্রচণ্ড ইমোশনাল ফিল করি। আমি তাদের জন্য যতটুকু করা যায়, মানে তারা একটু হাসলে আমার এত ভালো লাগে, আমি এত মানে জিনিসটা বুঝাইতে পারবো না। সো হোয়াট এভার, এটা আপনাদেরও লাগে অবশ্যই।
আমি একাত্তর লাগে না, আপনার ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডদেরকে খুশি দেখলে আপনারও ভালো লাগে। সো এই মানুষগুলোকে আগ্রহে রাখুন ভাই, এই মানুষগুলোকে হারাইতে দিবেন না। এই মানুষগুলোকে যত দিন পৃথিবীতে ইয়ে করতে, আপনার বন্ধু হইতে পারে, সেটা এমন না যে বয়স্ক মানুষ দেখেই বলতেছি কোনো। আমার বাবা চলে গেছেন, আমার প্রচণ্ড ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, আমার আইডল। কিন্তু আপনার বন্ধু চলে যেতে পারে, বিকজ আমি কিন্তু বন্ধু হারাইছি 2015 সালে। আমার আদনান নামে একটা ফ্রেন্ড ছিল, আমার স্কুল কলেজের ফ্রেন্ড, মেনলি কলেজে যে ফ্রেন্ডশিপটা গাঢ় হয়েছে। তো ও অকালে ঝরে পড়ছিল আসলে, ব্রেইন হ্যামারেজ হয়ে। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক, আমার বাবাকেও বেহেশত নসিব করুক। আদনান সাহিত্য আছে হচ্ছে তার কবর ইয়েতে, রায়ের বাজার বদ্ধভূমি যে কবরস্থান, সেখানে। তো সো এমন না যে বয়স্ক হলেই আপনার জীবনে কোনো কালো ছায়া আসবে, তা না। যখন তখন যে কারো লাইফে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। সো সময় থাকতে আপনারা হুঁশিয়ার থাকবেন, সময় থাকতে কেয়ারফুল থাকবেন, কাউকে ইগনোর করবেন না। আপনার মা দুইটা জিনিস চাইছে, আপনার মার ওষুধ শেষ, এই জিনিসগুলো খেয়াল রাখেন, ফিল আপ করার চেষ্টা করেন। আপনার বউ বাচ্চা তারা যেই কথাটা বলছে কখনো মানে মাটিতে ফেলে রাখেন না অন্তত। হ্যাঁ, 2টা দিন দেরি হোক, 7টা দিন দেরি হোক, মাসখানেক দেরি হোক, বাট জিনিসটা ফুলফিল করার ট্রাই করেন। আপনার ফ্রেন্ডরা ডাকলে ইগনোর করে বলে দেন না, দোস্ত আজকে বাসায় জায়গা মাথা ব্যথা করতেছে, বা হোয়াট এভার ইট ইজ। ফ্রেন্ডদেরকে বলেন, দোস্ত দাঁড়া আসতেছি, আজকে হয়তো একটু কম টাইম থাকবেন আড্ডাতে, বাট জয়েন করে আসেন, সময়টা কাটায় আসেন। এই সময় একবার চলে গেলে আর আসবে না। হ্যাঁ, সব কিছুই বলতেছি আপনার নিজস্ব কাজ ঠিক রেখেই, কাজকে ঠিক রেখে না, এবং কাজ ঠিক রাখার জন্যই আসলে এগুলো দরকার। নাহলে কাজ ঠিক থাকবে না ভাই। আপনি একা অত বড় হেডম হয়ে যান নাই যে কাজ ঠিক রেখে ফেলবেন। যদি হয়ে থাকেন এত বড় হেডম, কংগ্রাচুলেশন, আপনি প্রচণ্ড শক্ত মনের অধিকারী। আপনার জন্য অনেক ব্রাইট ফিউচার অপেক্ষা করতেছে। তো এটাই, সামনে জ্যাম শুরু হবে, কাছাকাছি পৌঁছে গেছি। টাইম হয়েছে এখন, টাইমটা দেখি, টাইমটা না থাক, টাইমটা একটু পরে দেখি, এখানে আবার পিছন দিয়ে গুতাইতে পারে গাড়ি। তো কাছাকাছি পৌঁছে গেছি, টাইম অনেকখানি হয়ে গেছে, অনেক অনেক টান দিতে হবে। সো 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 আজকে এই পর্যন্তই। আপনারা জানাবেন আমার আজকের কথাগুলো নিয়ে আপনার অভিমত কী, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরতে যাবেন, হাসি খুশি থাকবেন, হাসি খুশি রাখবেন। টেনশন করে কী লাভ বস, লাইফ তো একটাই, টেনশন করলে পুরোটাই লস। সো ফুল বডি রিল্যাক্স। ওকে, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।